দেশের ফুটবলকে এগিয়ে নিতে তৃণমূল পর্যায়ে প্রতিভা অনুসন্ধানে জোর দিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সেই লক্ষ্যেই গত বছর আয়োজন করা হয়েছিল জাতীয় অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপ, যেখানে দেশ জুড়ে হাজারের বেশি তরুণ ফুটবলার অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে প্রাথমিকভাবে 128 জনকে বাছাই করা হয়। পরবর্তী ধাপে এই 128 জনকে নিয়ে রাজধানীর কমলাপুর স্টেডিয়ামে কয়েকদিন ধরে চলে বাছাই। ট্রায়াল শেষে চূড়ান্তভাবে 36 জন ফুটবলারকে ইয়েস কার্ড দিয়েছে বাফুফে। বাছাইকৃত ফুটবলাররাই বয়সভিত্তিক জাতীয় দল কিংবা বাফুফে একাডেমিতে অনুশীলনের সুযোগ পাবে, যা তাদের ক্যারিয়ারের জন্য বড় এক ধাপ। অনূর্ধ্ব 15 টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ও বাফুফের নির্বাহী কমিটির সদস্য মঞ্জুরুল করিম জানান, দেশের ফুটবল উন্নয়নে একটি শক্তিশালী পাইপলাইন গড়ে তোলা অত্যন্ত জরুরি। 1050 জন প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করেছে, সেখান থেকে আমরা আজকে 36 জন খেলোয়াড়কে আমরা বাছাই করেছি। আমরা ওদেরকে নিয়ে আমাদের যে উদ্দেশ্যটা, আমাদের যে একাডেমি আছে, একটা ভবিষ্যৎ প্লেয়ারের পাইপলাইন তৈরি করার জন্য। তরুণ এই প্রতিভারা এমন সুযোগ পেয়ে উচ্ছ্বসিত, স্বপ্ন তাদের জাতীয় দলের প্রতিনিধিত্ব করা। আমাদের বয়সী যারা ফুটবলার আছে সবারই একটা স্বপ্ন থাকে ইনশাল্লাহ একদিন জাতীয় দলে খেলবে, আমরা সমিতির সাথে খেলবো। আমাদের স্বপ্নটা আর কি যাত্রার পথে আর কি, আমার স্বপ্ন একদিন বাংলা জাতীয় টিমে খেলবো। গত বছরের মতো চলতি বছরও দেশব্যাপী অনূর্ধ্ব 15 টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে ফেডারেশন। তৃণমূল থেকে প্রতিভাবান ফুটবলার তুলে এনে সঠিক পরিচর্যার মাধ্যমে ভবিষ্যতের জাতীয় দল গড়ে তোলাই এখন বাফুফের লক্ষ্য। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।